মাত্র 4টি ডিম দিয়ে আজকে মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। সবসময় একই রকমভাবে পুডিং তৈরি না করে মাঝে মাঝে ভিন্নতা আনার জন্য কিন্তু এভাবে তৈরি করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার হয়। ভিডিওটি শুরু করে থাকলে একটি লাইক কমেন্টও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 4টি ডিম। আপনারা চাইলে পরিমাণে বেশি বা কম করে নিতে পারেন। আমি আজকে 4টি ডিম দিয়ে তৈরি করব। সাদা অংশ থেকে এবার কুসুমগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। সবগুলো ডিমের সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা করে নেব। কুসুমগুলো যেন ভেঙে না যায়। সবগুলো কুসুম আমি আলাদা করে তুলে নিয়েছি। তুলে নেওয়া হয়ে গেলে এবার আমি সসপ্যানের মধ্যে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এই সসপ্যানের মধ্যেই কিন্তু আমি পুডিংটা তৈরি করব। আমার সসপ্যানটা একটু বড়ই হয়ে গিয়েছে। সসপ্যানটা একটু ছোট হলে পুডিংটা আরও বেশি সুন্দর হতো। 4 টেবিল চামচ চিনি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এখন কিন্তু ক্যারামেলটা পুরোপুরি হয়ে গিয়েছে। এবার চুলাটাকে বন্ধ করে দেব। ডিমের সাদা অংশটাকে এবার আমি একটি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। চাইলে একটি হ্যান্ড উইক্স দিয়েও করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। কিছুক্ষণ বিট করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ চিনি। মিষ্টির পরিমাণটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী। চিনিটা দেওয়ার পর আরেকটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 2 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার আরেকটু বিট করে নিচ্ছি। চাইলে এই পুরো কাজটা একটি হ্যান্ড উইক্স দিয়ে করতে পারেন। সবগুলো একসাথে বিট করে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব ডিমের কুসুমগুলো। আমি এখন ডিমের কুসুমগুলোকে দিয়ে দিচ্ছি। ডিমের কুসুমগুলো দেওয়ার পর আরও একটু ভালোভাবে বিট করে নিচ্ছি। এবার যে সসপ্যানের মধ্যে আমি পুডিংটা তৈরি করব, সেই সসপ্যানের মধ্যে কিন্তু আমি ঢেলে নেব। একটি পাতিলে স্ট্যান্ড বসিয়ে পানি দিয়ে আমি এই সসপ্যানটাকে এখন বসিয়ে দিচ্ছি। এখন 10 মিনিটের জন্য এটাকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখতে কিন্তু এখন এই রকম হয়েছে। আমি একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখাচ্ছি। কাঠিটা কিন্তু একদমই পরিষ্কার এসেছে। এবার এটাকে কিছুটা ঠান্ডা করে ঢেলে নিচ্ছি। এটা কিন্তু ফ্রিজে রেখে ঠান্ডা করার কোনো দরকার নেই, এটা এমনিতেই বের হয়ে আসবে। আমি এক টুকরো পুডিং কেটে দেখাচ্ছি, দেখতে ভিতরটা কী রকম হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।